আচ্ছা এই ভিডিওটা অনুষ্কার জন্য I'm not gonna give any introduction or anything as such because I'm pissed. আচ্ছা অনুষ্কা, were you ever forced to or bound to comment on my videos or shorts? মানে কোনোদিন এরকম আমি কোনো স্পেশাল রিকোয়েস্ট রেখেছি তোমাকে যে তোমার কমেন্ট করতে হবে বা আমাকে এঙ্গেজমেন্ট দিতে হবে? Did I ever put any such request to you? Because I clearly don't recall anything as such. মানে frankly speaking I'm quite confused যে why would you use my name such a way in your video? মানে এটা এই ভিডিওটার মিনিংটা কী ছিল, মানে পারপাসটা কী ছিল? You want to say somebody else, Bomita, Goenali, you say whoever you want to. আমার নামটাকে এনে you say, that way which sounds outright rude and kind of আমি as if আমি বুঝি না কিছু বা আমি dumb. Like what do you mean? I'm really confused. I do understand যে তোমার opinions চেঞ্জ হতেই পারে. You might have a fluctuations in your opinions based on emotions. তোমার কার চোখে জল দেখে তোমার opinion চেঞ্জ হতেই পারে, and I really don't care. Frankly speaking, I do not care তোমার কার জন্য কী আসলো, তোমার opinion চেঞ্জ হয়ে গেল। বাট আমি সত্যি এই ভিডিওটা এত আউটরাইট রুড ছিল আমার জন্য, লাইক দ্য ওয়ে ইউ আর ইউজিং মাই নেম। অলদো আমি তোমাকে কিছু বলিনি, আমি তোমাকে নিয়ে কথা বলিও না, আমি আমার মতন ঝগড়া করছি। ইটস কমপ্লিটলি আপ টু মি না, ইটস মাই লাইফ, মাই ফোন, মাই আইপ্যাড, আমার ইন্টারনেট, আমার ওয়াইফাই, আমি যাকে ইচ্ছা বাস দেবো, যে ইচ্ছা ভাবে দেবো। লুক, ইউ ওয়ার নট দেয়ার 3 years ব্যাক when it started. You were not there, আমি ছিলাম। তুমি নিজে বলো, these are not, you somehow putting in a position যে you're trying to show me কি আমি পাগলের মতন ভিডিও ছাড়ছি, রিলস ছাড়ছি। অলদো আমি রিলস ছাড়ছি না, আমি শর্টস ছাড়ছি। রিলস অ্যান্ড শর্টস might be very much similar, but again it's very different. It's from two different companies. Reels come from Meta, যেটা ইনস্টাগ্রাম, ফেসবুক যেখানে হয়, and then shorts come from Google, যেটা ইউটিউব ওইখানে হয়। So it's two different thing. এটা মাইনর মিস্টেক, but again it's a mistake. বাট ক্লিয়ারলি আমি এটাই বলতে চাইছি যে তুমি 3 years ব্যাক তুমি ছিলে না যখন ইট স্টার্টেড উইথ মি, কীভাবে আমাদেরকে হ্যারাস করা হয়েছে এক সময়। সো হ্যাঁ, আমি পাগল মতো শর্টস ছাড়ছি, বাট অ্যাট দ্য সেম টাইম তুমি সেম কথা বলছো। আই রিমেম্বার জাস্ট 2 days ব্যাক বা কালকে রাত্রে না কালকের আগের রাত্রে তুমি পাগলের মতন ভিডিও ছাড়ছিলে। আই ডোন্ট নো ইউ আর ড্রাঙ্ক, ইউ আর হাই, হোয়াট এভার, বিকজ শুনে এরকম মনে হচ্ছিল, বাট তুমি পাগলের মতন শর্ট ভিডিও ছাড়ছিলে। তুমি ভিডিও ছাড়ছো, ডিলিট করছো, আবার ছাড়ছো, আবার ডিলিট করছো। অ্যান্ড আই ওয়াজ অ্যাওয়েক অ্যাট দ্যাট টাইম। ওই রাত্রে 2টোর সময় 3টের সময় আমি অ্যাওয়েক ছিলাম। আমি দেখছিলাম যে তুমি কাল ভিডিও ছাড়ছো, আমি ভিডিও খুলছি, শুনছি, আবার তুমি সরিয়ে দিচ্ছ, আবার ছাড়ছো, আবার সরাচ্ছ। সো তুমি তো পাগলের মতন ভিডিও ছাড়ছিলে। ওইটা মানে কী ছিল? ওইটা তো একটা অনেক ফ্রাস্ট্রেটিং একটা তোমার এন্ড থেকে ছিল একটা বিহেভিয়ার। দেখে মনে হচ্ছিল তুমি অনেক ফ্রাস্ট্রেটেড, তোমাকে নিয়ে, তোমার পার্টনারকে নিয়ে যাতা বলা হচ্ছে, তাই তুমি ভিডিও ছাড়ছো আর তুমি রাগ, উইচ ইজ আন্ডারস্ট্যান্ডেবল, তোমার রাগ হওয়াই উচিত। বাট অ্যাগেন ইটস ইউর পার্টনার। অন মাই কেস ইটস মাই ফাকিং প্যারেন্টস, আমার মা, আমার বাবা, আমার ফ্যামিলি, আমার ডগি, আমার রাস ডগি, কি আমাকে কী না বলা হয়। আমার ভাদ্র মাসলে আমি নাকি পাগল হয়ে যাই, আমার রাস ডগি নাকি পাগল, আমি নাকি কুকুরকে বিয়ে করব। আরে আমি কুকুর, গরু, মুরগি, হাঁস, মাউস, পেগ, হোয়াট এভার ম্যান, আই লাভ দ্যাম অ্যান্ড আই লাভ দ্যাম অ্যান্ড আই উইল লাভ দ্যাম। এখানে কারোর কোনো মাদার ফাকিং রাইট নেই আমাকে বলা যে আমি কাকে ভালোবাসবো আর কাকে করবো না। আমার মানুষকে ভালো নাই লাগতে পারে, তোমার একটা পেয়ার থাকতে পারে ফর মানুষের বাচ্চা, মানুষের মা বাবা, আমার নেই। হ্যাঁ, আমি ওদেরকে রেসপেক্ট করতে পারবো একটা লেভেল অবধি, যখন আমি রেসপেক্টটা পাবো। রেসপেক্ট অনলি ওয়ার্কস বোথ অ্যান্ড, ইট ডাজন্ট ওয়ার্ক ওয়ান ওয়ে, আর নট স্পেশালি ফর মি বিকজ আই এম নট গোনা ফাক ইট আপ। সো ইন কনক্লুশন আমি এটাই বলছি যে অনুষ্কা, ফ্র্যাঙ্কলি স্পিকিং, আই ফাউন্ড ইউর ভিডিও টু বি ভেরি রুড টুয়ার্ডস মি অ্যান্ড অলসো ভেরি ডিসরেসপেক্টফুল। কেন কি আমি এক্সপেক্ট করিনি তোমার থেকে তুমি এরকম একটা ভিডিও ছাড়বে যেখানে আমাকে এত বাজেভাবে পোর্ট্রে করা হচ্ছে, যে এসডি পুরোদিন শর্টস ছাড়ে আর ভিডিওস ছাড়ে, অ্যাজ ইফ আমি ভিডিওস ছাড়ছি, আমি শর্টস ছাড়ছি। অ্যান্ড শর্টসের লিমিটই হয় 60 seconds. সো লেটস সে ইফ আমি যদি একটা ঘন্টায় 3টে শর্টস ছাড়ি, আই এম জাস্ট ওয়েস্টিং 3 minutes অফ 60 minutes আউট অফ 60 minutes। বেসিক্যালি আমার কাছে 57 minutes এখন আছে। সো আমার জন্য এটা কোনো ওয়েস্ট না সত্যি বলতে গেলে, বিকজ ইট কাইন্ড অফ গিভস মি মাই পার্সোনাল এন্টারটেনমেন্ট। অ্যাট দ্য সেম টাইম আমি মানুষকে বাস দিতে পারছি যাদেরকে আমি একদম ভালোবাসি না। সো আমার জন্য এটা অনেক একটা প্লেজার। তোমার জন্য এটা ওয়েস্ট হতে পারে, তোমার জন্য এটা অনেক অবজার্ভ একটা কিছু হতে পারে, বাট আমার জন্য না। সো ইউ ক্লিয়ারলি হ্যাভ নো রাইট টু মেক সাচ স্টেটমেন্টস ওয়েন ইউ আর নট দে ইন দি ফার্স্ট প্লেস। আই ওয়াজ দেয়ার, আমি দেখেছি আমাকে কী না বলা হয়েছে। হ্যাঁ, তোমার কারোর চোখে জল দেখে তোমার ইমোশনস ফ্লাকচুয়েট হতে পারে, আই ডোন্ট কেয়ার, বাট আমি কাঁদবো না, আমি অনেক স্ট্রং। আমি রামপাট বাস দিব, রামপাট পুরো ছাসিয়ে দিব, আমি কাঁদবো না। আই এম নট দ্যাট পার্সন। অ্যান্ড জাস্ট বলে রাখি, আমার লিঙ্কডিন প্রোফাইল অনেক স্ট্রং, বাট ওইটাই আমার একটাই অ্যাডভান্টেজ, আমি কাউকে আমার নিজের ডিটেলস শেয়ার করি না। সো এখানে যারা বলছো তোমরা, লাইক তুমি অনুষ্কা ফর এক্সাম্পল, ইউ সেড কি আমার টাইম আছে, আমি এত কেন করছি পাগলের মতন। আমি এগুলো করতে পারছি বিকজ আমার আইডেন্টিটি লুকানো আছে, তাই করতে পারছি। তুমি করতে পারবে না বিকজ তোমার আইডেন্টিটি লুকানো নেই। স্পেশালি
পিপল লাইক এই বমিতেন গোয়েনালি, ওরা তোমার পার্সোনাল অ্যাফেয়ার্সে ঢুকবে, পার্সোনাল লাইফে ঢুকে ফটোস বের করে যাতা করবে। সো অ্যাটলিস্ট আমার সঙ্গে ওইটা করতে পারবে না, বিকজ আই প্লেড স্মার্ট, আই প্লেড ফাকিং স্মার্ট, যে আমি কাউকে নিজের আইডেন্টিটি রিভিল করিনি। আমি অনেকজনের সাথে কন্ট্যাক্টে আছি পার্সোনালি ইনস্টাগ্রামে, কিন্তু কাউকে আমি কিন্তু আইডেন্টিটি এক ফুটও রিভিল করিনি। আমি এইটুক নিজের মেনটেন করি, তাই আমি এত শর্টস ছাড়তে পারি। আর হ্যাঁ, শর্টস অনলি টেক 60 সেকেন্ডস, আমার টাইম ওয়েস্ট হচ্ছে না একদমই। আজকে আমি ভিডিও ছাড়ছি না, আমি শর্টস ছাড়ছি। এখন যেটা আমি ছাড়বো তোমাকে, এটা হলো ভিডিও, বাট আমি যখন ছাড়ছি দিনের বেলা 5, 6টা, 7, 8টা, ওগুলো শর্টস হয়, শর্টস। সো মানে কী বলবো, ইট ওয়াজ, সত্যি বলতে গেলে আই এম কাইন্ড অফ ভেরি হার্ট, যে এক্সপেক্ট না, তাহলে আমার হার্ট করাও কিছু না, বিকজ আমি তোমাকে চিনিও না, তুমি আমাকে চিনো না, আমি তোমাকে এক্সপেক্টও করি না চিনতে, বা আমিও তোমাকে চিনতে চাই না। বাট সত্যি ইট ওয়াজ কাইন্ড অফ ডিসরেসপেক্টফুল, যে আমি এত কিছু, মানে কোনো দরকার ছিল না এই ভিডিও করার, আমার নাম নিয়ে করার অ্যাটলিস্ট দরকার ছিল না। তোমার ওপিনিয়ন চেঞ্জ হোক না, আমার কী আসে যায় রে, লাইক রিয়েলি আই ডোন্ট কেয়ার। সো ওটাই আজকে পর থেকে ইটস বেটার ইউ ডোন্ট এঙ্গেজ উইথ মাই কন্টেন্ট, আই ডোন্ট উইথ ইয়ার্স ইদার। অ্যান্ড ওইটাই আমি আর করবো না তোমার সঙ্গে, আমি তোমাকে নামও নিবো না, ওরা যা বলবে বলুক, আমিও এতদিন ডিফেন্স যেটা করেছি সেটাও করবো না, ওরা যা বলুক, সত্যি আমি আর কোনো জীবন দিব না। অ্যান্ড লাস্টলি আমি এটাই বলবো যে আই এম সো সরি যে আমার শর্টস তোমাকে তো বদল করেছে। ইউ কুড হ্যাভ জাস্ট আনসাবস্ক্রাইব টু মি অর ব্লকড মি, আমাকে তুমি সরাই দিতেই পারতে, বিকজ আমি শর্টস ছাড়বো কি ছাড়বো না এটা কমপ্লিটলি আমার উপরে, আমি দিনে 7-8টাই ছাড়তে পারি, ইউ ক্যান চুজ নট টু সি ইট। আর কি বলবো, লাইক ইট ওয়াজ ভেরি রুড, ইভেন লাস্ট টাইমও ইট ওয়াজ, ইউ আর কাইন্ড অফ রুড সত্যি বলতে গেলে, ওয়েন ইউ কমেন্টেড অন অভি। এখন অভি বা জয়ী কারো লাইভে যেতেই পারে, আমার দেখো, অ্যাজ লং অ্যাজ অভি আর জয়ী কারোর লাইভে গিয়ে আমার নামে কিছু বলছে না, আমার কোনো প্রবলেম নেই না, ও কারোর সঙ্গে মিলামিশা করুক, আমার অ্যানিমি হোক, আমার ওপেনিং দলে হোক, ডাজেন্ট ম্যাটার, ওরা আমাকে নিয়ে কিছু বাজে কথা বলছে না, সবার প্রবলেম নেই। সো তুমি তখন একটু রুড হয়ে কথা বলেছিলে সত্যি বলতে গেলে, সো ইউ আর লাইক অভি কেন কারোর লাইভে যাবে, আরে এটা মানুষের চয়েস, কে কোথায় যেতে চায়, আমার ওখানে কিছু বলার নেই। কেউ যদি ঝগড়া না বাড়াতে চায়, ওদের ইচ্ছা ওরা এটাকে বন্ধ করতেই পারে, আমি বন্ধ করছি না, আমার ইচ্ছা, আমি চাইলে বন্ধ করতে পারি, আমি করছি না। আমার যখন মনে হবে না করা দরকার, আমি করে দেবো, যখন আমার অনেক বিজি হয়ে যাবো আমি আবার, তখন আমি করে দেবো, বাট এখন আমি করছি না। সো অ্যাগেন ইটস মাই ওয়ে অফ রেসপন্ডিং, মাই ওয়ে অফ ভেন্টিং মাই ফ্রাস্ট্রেশনস আউট, বাট এটা অ্যাগেন এটা আমার কমপ্লিটলি মাই চয়েস। সো আর কিছু বলার নেই। আর এটাই যে যখন এটা নিজের মানুষের উপরে আসে তখনই মানুষ এটা বুঝে। আর ফর এক্সাম্পল তোমার পার্টনারকে বলা হয়েছে তাই তুমি ঝাঁপিয়ে পড়েছো, ওই সেম ওয়েতে যখন আমার মা বাবাকে বলা হয়েছে, ইনফ্যাক্ট আরও বেশি লেভেলে বলা হয়েছে, বেশি মাত্রায় বলা হয়েছে। তোমাকে ম্যাক্সিমাম কী বলেছে বলতো, ওই পি ওয়ার্ড, বি ওয়ার্ড, ওগুলো বলেছে। তো আমাকে তো আরও বাজে থেকে বাজে বলেছে, যেগুলো মনেও নেই আমার, বাট আমার কম্পিউটারে, আমার ল্যাপটপে আছে এখন এগুলো ভিডিওস, সবটা আমি রাখি, ট্র্যাক রেকর্ড করে রাখি, সব ডাউনলোড করে রাখি, তো আমি আছে। তাই আমাকে তো আরও বেশি মাত্রায় বলা হয়েছে, তাই আমার জন্য বেশি এটা হার্ট, আমার জন্য আমি বেশি রিয়্যাক্ট করি। তোমার রিয়্যাক্ট করার মানে ক্ষমতা অনেক কম, আমার বেশি। ইটস আগেন ইট ডিফার্স ফ্রম পার্সন টু পার্সন। সো হোয়াট ইউ ক্যান ডু ইজ ইউ ক্যান ব্লক মি আউট, বিকজ আমি তো শর্টস ছাড়বো যতক্ষণ পারবো আমি। তোমার মেবি এটা পাগলামি লাগতে পারে, বাট আমার জন্য এটা না, তোমার লাগতে পারে, বাট আই ক্যান ডু নাথিং অ্যাবাউট ইট, সরি। আর এটাও বলে রাখি, জাস্ট রিলেভেন্ট হতে পারে এটা, কনসিডারিং তুমি মেনশন করেছিলে তুমি ডগ লাভার, তুমি অ্যানিমাল লাভার। সো এই বমিতার সঙ্গে আমার মোস্টলি লেগেছে বমিতার এই গোয়েনালির সাথে, বিকজ আমার ডগি কিনে বলেছে, আমার ঘরে ডগি, আমার রাস্তা ডগি, কি না বলেছে। আবার এই বমিতা তো একসেপ্টও করেছে যে ও ডগি দেখলে রাস্তায় লাথি মারে, পাথর মারে, বিকজ ডগি একদম দেখতে পারে না। সো গুড লাক সিম্পাথাইজিং উইথ অ্যান অ্যানিমাল অ্যাবিউসার, গুড ফর ইউ। তোমার জন্য এটা কিছু না হতে পারে, বাট আমার ডগির উপরে কেউ আসলে তো আমি রামপাট ছেঁচে দেবো, বাঁশ ঢুকিয়ে মুখ দিয়ে বের করে দেবো। আমার বাচ্চার উপর যে আসবে ওকে আমি পুরো ছেঁচে দেবো, বললাম না, হাড্ডি বের করে দেবো, মাংস বের করে দেবো। সো স্টে সেফ ইয়ল।